ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে ময়দা মাখা এবং বেলার ঝামেলা ছাড়াই আলু পরোটা বানিয়ে দেখাবো। আজকের আলু পরোটাগুলো বানাবো গোলা ময়দা দিয়ে, আর এই পরোটাগুলো হবে তুলোর মতো নরম আর তুলতুলে। ভিডিওটি কষ্ট করে দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো এবার সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিচ্ছি জলটা ঝরিয়ে, যাতে হাত দিয়ে ধরা যায়। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আলুটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার একটি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। হাত দিয়েও চটকানো যাবে, তবে হাত দিয়ে চটকালে আলুর ভেতরে গুঠি থেকে যায়। তো গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলে আলুর ভেতরে কোনো শক্ত অংশ থাকবে না, সব আলুগুলোই মিশে যাবে। গোলা ময়দা দিয়ে আলু পরোটা বানাবো, তাই আলুগুলোকে যতটা পারা যায় চটকে নিতে হবে। আলুর ভেতরে যেন কোনোভাবেই শক্ত অংশ না থাকে, তাহলে আলু পরোটাগুলো খুব ভালোভাবে তৈরি হবে না। তো দেখো, আলুগুলো এখানে চটকানো হয়ে গেছে। গ্রেটারের সাহায্যে আলুগুলো এইভাবে গ্রেট করে নিলে আলু পরোটার ব্যাটার যখন তৈরি করব তখন ব্যাটারটি খুব মসৃণ হবে। তো এবার এর ভেতরে আমি অ্যাড করব 1 কাপ আটা। আমি আটা ময়দা দুটোই ব্যবহার করব। প্রথমে দিলাম 1 কাপ আটা, এবার দেব 1 কাপ ময়দা। তো এখানে তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, আবার শুধু আটা দিয়েও করতে পারো। তো এখানে আমি আটা ময়দা দুটোই ব্যবহার করলাম। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু মশলা। এটা ভাজা মশলা, এর ভিতরে জিরা, ধনিয়া, মেথি সব কিছু একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিচ্ছি 1 কাপ জল। প্রথমে 1 কাপ জল দিয়ে ময়দার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, তবে এই ব্যাটারে আরও জল লাগবে। টোটালে এখানে মোট 3 কাপ জল লেগেছে, তবে জলটা ধীরে ধীরে দিতে হবে। ব্যাটার খুব ঘন হবে না, আবার খুব পাতলা হবে না। তো ব্যাটার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন পর্যায়ে রাখতে হবে। এই পর্যায়ে একটু ফেটে নিতে হবে, যাতে চটকানো আলুগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আলু পরোটার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটি ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। একটি হাতার সাহায্যে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে খুব ঘন নয়, আবার খুব পাতলাও নয়। তো চলো এবার আলু পরোটাগুলো তৈরি করা যাক। ফ্রাই প্যানের ওপরে 2-1 ফোঁটা সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখানে লোহার কড়াইটা নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যে কোনো ধরনের কড়াই এখানে ব্যবহার করতে পারো। এবার 2 হাতা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাতার উল্টো পিঠ দিয়ে একটু চেপে দেব, যাতে শেপটা ভালো আসে। এখানে 2 থেকে 3 ফোঁটা তেলের ওপর আমি আলু পরোটাগুলো তৈরি করছি। খুব যে বেশি এখানে তেল লাগবে সেটাও কিন্তু নয়। তো এবার কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে আলু পরোটাগুলো উঠে পড়ছে। এপিট ওপিট করে আমি এবার সেঁকে নিচ্ছি। আলু পরোটাগুলো অয়েল ফ্রিও বানানো যাবে। যদি ননস্টিক ফ্রাই প্যান হয়ে থাকে তবে এখানে তেলটা না দিলেও হবে, তবে আমি কয়েক ফোঁটা তেল এখানে ব্যবহার করলাম। সময় একেবারেই অল্প লাগবে। বাড়িতে সেদ্ধ আলু এবং ময়দা থাকলেই ঝটপট এই আলু পরোটাগুলো বানিয়ে নেওয়া যাবে। আর এই আলু পরোটাগুলো ময়দা মাখা এবং বেলার ঝামেলা ছাড়িয়েই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এইভাবে আলু পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারি। দেখো বন্ধুরা, পরোটাগুলো কত সফট হয়েছে এবং নরম হয়েছে, তুলতুলে। এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আরও 2-1টি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে পরোটাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এই পরোটাগুলো 1 মিনিটে 1টি করে হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম থাকবে একেবারে হাই ফ্লেমে। হাই ফ্লেমে না দিলে পরোটাগুলো খুব সহজে কিন্তু সেঁকা হবে না। গ্যাসের ফ্লেম কখনো লো আছে বা মাঝারি আছে রাখতে যাবে না, একদম হাই ফ্লেমে রেখে পরোটাগুলো ভেজে নেবে। আলু পরোটাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সবকটা আলু পরোটা এখানে তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ ময়দা 1 কাপ আটা থেকে 10টা মতো আলু পরোটা তৈরি হয়েছে। আর আলু পরোটাগুলো কতটা সফট হয়েছে দেখো, হাতের মুঠোর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ধরে যাচ্ছে। তো এইভাবে আলু পরোটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবে গোলা ময়দা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।
আর অবশ্যই আমাকে কমেন্ট করো। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। ফিরে আসছি আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।